স্বামী সন্তান নিয়ে মেঘনা নদীর তীরে ঘুরতে গেলেন নায়িকা অপু বিশ্বাস। নৌকা ট্যুর, শাকিব খান আছে, জয় আছে, অপু বিশ্বাস আছে। আর এইদিকে শবনম বুবলি জন্মদিন পালন করছে এতিমের মতো। তার জন্মদিনের কেক কাটছেন তিনি, শাকিব খান আসলেন না। ভাইরে ভাই, একেই বলে কপাল। দেশের মাটিতে বড় বউ রাজ করছে। দেখেন, ঘন্টা দুয়েক আগে অপু বিশ্বাস তিনি ফেসবুকে ছবি আপলোড দিয়েছে, যেখানে জয়কে আদর করে চুমু দিচ্ছেন নায়িকা অপু বিশ্বাস মা। ছবি যিনি তুলেছেন, ছবি যিনি ক্যাপচার করেছেন, তার ছায়া, কারণ ওই সময় সূর্যটা ডুবু ডুবু ভাব, সূর্য অস্ত যাচ্ছে। ছবিটা যে তুলেছে, সেই ছবি তোলার যে ছায়াটা পড়েছে জয়ের গায়ে, সেই ছায়াতে চুলের কাটিং এবং শরীরের গেটআপ ফুটে উঠছে শাকিব খানের। ফেসবুকে বেশ কিছু কমেন্ট আমি পেলাম, এখানে বলা হচ্ছে ছবি তুলেছে ছেলের বাবা, নৌকাতে ভ্রমণ, নৌকাটা বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়েছে। তাহলে আজকের দিনটা কি স্পেশাল দিন ছিল? আজকের দিনটা কি স্পেশাল দিন ছিল? ভাইরে ভাই, আপনারা প্লিজ ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি চাই যারা যারা ভিডিওটা দেখেন একটু প্লিজ একটু করে লাইক দিয়ে দিবেন। মানে আপনারা লাইক দিলে ভিডিওতে আমার ভালো লাগে, কারণ সবাই তো লাইক দেয় না। যারা পরিচিত, যারা চেনে, দীর্ঘ 6-7 বছর ধরে যারা আমাকে দেখছে, তারাই হয়তো বা একটু রেগুলার লাইক দিবে ইউটিউবে, তাই না? যারা হঠাৎ করে দেখছে তারা তো দিবে না, লাইক দিবে তারা দিবে না। শবনম বুবলি কপাল পোড়া জন্মদিন পালন করছে একা একা, যেখানে এরকম একটা ট্যুর দেশের মাটিতে শবনম বুবলির সাথে হবার কথা ছিল। কিন্তু ভাই, একটা কথা আছে কি জানেন? হাসির পরে কান্না, সেই কান্না তোমাকে কিন্তু সহ্য করতে হবে। যখন সাকিব বুবলি আমেরিকাতে ঘুরেছে, এনজয় করেছে, তখন দেখার কেউ ছিল না, দেশে ছিলেন অপু জয়। আজকে এমন একটা সময়, দেশের মাটিতে অপু বিশ্বাস তার হাজবেন্ডকে নিয়ে বেড়াচ্ছে, অথচ শবনম বুবলি কাছে থেকে সহ্য করতে পারছেন না। একেই বলে প্রতিশোধ। ইয়েস, একেই বলে প্রতিশোধ। দেখেন, অপু বিশ্বাস তিনি সিঙ্গাপুর চলে যাবেন সন্তানকে নিয়ে, সন্তানের লেখাপড়ার জন্য সেখানে সেটেল হবেন। বাসা দেখা হয়েছে একটা, সেই বাড়িতেই তারা উঠবেন, থাকবেন। হয়তো বা এর জন্যই তারা শেষবারের মতো বাংলাদেশকে একটু ঘুরে নিচ্ছেন, শেষবারের মতো বাংলাদেশে একটু ট্যুর দিচ্ছেন, শেষবারের মতো বাংলাদেশকে একটু দেখে নিচ্ছেন। হতে পারে না? হতেই পারে। তো অপু বিশ্বাসের হাসি খুশি ভাব ভাই দেখার মতো ছিল, দেখার মতো ছিল। এখন প্রশ্ন আসছে যে শাকিব খান এখানে কিভাবে আসবে? সে তো সোলজার সিনেমার শুটিং করছে। না ভাই, সোলজার সিনেমার শেষ লটের শুটিং গত পরশুদিন শেষ হয়ে গেছে বনানীতে। প্রায় 2 শতাধিক আর্টিস্ট নিয়ে বৃদ্ধা লুকে। হ্যাঁ, এটা হতে পারে মুক্তিযুদ্ধ বা নতুন যেই জুলাই আন্দোলন বা দেশের ওপর ডিপেন্ড করে বড় ধরনের কোনো ঘটনাকে কেন্দ্র করে একজন বয়স্ক রিটায়ার্ড পারসন, আর্মি অফিসার শাকিব খান শেষ বয়সে তিনি ইন্টারভিউ দিচ্ছেন, বা জেল থেকে বেরিয়ে বিডিআর বিদ্রোহ হতে পারে, জেল থেকে বেরিয়ে শাকিব খান জনগণের সামনে, এমনটা হতে পারে। তো বনানীতে শেষ লটের শুটিং ছিল, 1.5 থেকে 200 শতাধিক আর্টিস্ট সেখানে শাকিব খানের শুটিং এনজয় করেছে, এবং শাকিব খানকে একেবারে বয়স্ক বৃদ্ধ লোকে দেখানো হয়েছে, বয়স্ক বৃদ্ধ লোকে। তো এখানেই আমার মনে হচ্ছিল যে শুটিংটা ক্লোজ হয়ে যাচ্ছে। পাশাপাশি আপনারা জানেন ডিসেম্বরের শেষের দিকে সিনেমাটি রিলিজ পাওয়ার কথা আছে। মাঝপথে যতটুকু শুনতে পেলাম যে এই সোলজার সিনেমা ডিসেম্বরে রিলিজ পাবে না, এটাই হবে রোজার ঈদের সিনেমা। আর যেটা প্রিন্স সিনেমা, যেটা রোজার ঈদে আসার কথা, সেটা রোজার ঈদে আসবে না। শুটিং হওয়া নিয়ে একটা প্রশ্ন রয়েছে। বিগ বাজেটের সিনেমা তো, বড় অ্যামাউন্টের টাকা লগ্নি করতে অনেকেই হিমশিম খেয়ে যায়।
আমি শুরুতেই ভেবেছিলাম একটু যে সিনেমার বাজেট যেহেতু 40 আপ, প্রায় 40 আপ, সেহেতু এই সিনেমা শুটিং না শুরু হবার আগ পর্যন্ত লাফালাফি করা যাবে না, অপেক্ষা করতে হবে। ইয়েস, তো অপেক্ষা করছি, হ্যাঁ অপেক্ষা করছি। আমার কাছে মনে হয় শাকিব খান তিনি তার লাইফে এই বাজেটের কারণে পছন্দের মতো একটা মুভি থেকে, মানে এই মুভি নিয়ে, যাই হোক আমি এখনো ডিক্লার দিব না যে সেটা হবে না, এমনটা ডিক্লার দিব না, এটা কনফিউজের মধ্যে আছে। তারপরেও আমি চাই যে শেষমেশ এটা কমপ্লিট হোক। তা আমরা ওই টপিকে যাব না, আমরা ফিরে আসি পরিবার নিয়ে। শবনম বুবলি ম্যাডাম, আমি আগেই বলেছিলাম এই সেপ্টেম্বর মাস, সেপ্টেম্বর তো না, আগস্ট, হ্যাঁ আগস্ট সেপ্টেম্বর, এই আগস্ট সেপ্টেম্বর আপনার, অক্টোবর নভেম্বর এটা কিন্তু অপুর হবে। যেই মাসে আপনার জন্মদিন হবে সেই মাসে কিন্তু অপু বিশ্বাস খেলা দেখাবে। এই যে খেলা দেখানো শুরু করে দিয়েছে। শবনম বুবলির জন্মদিনকে কেন্দ্র করে তার ফ্যান ফলোয়ার বেশ কিছু গিফট বা সারপ্রাইজ দিলেন, আমি দেখলাম, ভালো লাগলো অনেক। বড় বড় গিফট, সারপ্রাইজ, জন্মদিনের আয়োজন, বাহ জমকালোভাবে পার করেছেন। সবচেয়ে বড় যে সারপ্রাইজটা পাওয়ার কথা ছিল বুবলির তার হাজবেন্ডের কাছ থেকে, সেটা কিন্তু তিনি পান নাই। পেয়েছেন? পান নাই, পাবেনও না, পাবেন না। তো একটা বিষয় মাথায় রাখেন, আপনি যদি আজকে অতিরিক্ত বেশি কিছু খেয়ে ফেলেন, ধরেন আপনার লাঞ্চ টাইম, আপনি পেট লোড করে খেয়ে ফেলেছেন, তাহলে ডিনারের সময় আপনার কিন্তু একটু ঘাটতি হবে। যত বড় আয়োজন থাক না কেন, যত বড় প্রোগ্রামই থাক না কেন, আপনি সেখানে গিয়ে সেটে খেতে পারবেন না, বিষয় আছে। অপু বিশ্বাসকে একা রেখে শবনম বুবলি তিনি আমেরিকাতে পেট লোড করে আপ্যায়ন খেয়ে ফেলেছিলেন, হ্যাঁ, যেগুলো এখন তাকে সহ্য করতে হচ্ছে, এবং আরো অনেক কিছু তাকে সহ্য করতে হবে। শবনম বুবলিকে আরো অনেক কিছু সহ্য করতে হবে দেশের মাটিতে। ইয়েস, আমি বলে দিচ্ছি, অনেক কিছু সহ্য করতে হবে। ভাই ব্রাদার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, আমি চাই সাকিব ভাই দিন শেষে সুখে থাকুক, শান্তিতে থাকুক। ইয়েস, আসসালামু আলাইকুম।